হ্যালো গাইস, আমি স্নেহা ব্লগ। আমার ফার্স্ট ব্লগ হচ্ছে এটা। আর ফার্স্ট ব্লগ আমরা মায়াপুর যাচ্ছি। এই সকাল 3:30টায় উঠে গেছি, ব্রাশ করে নিচ্ছি সবাই। এবারে দেখো আমার এই বোনটা আছে, বোনটা ঘুম পাচ্ছে, যেহেতু ছোটো, ও সকালবেলা উঠেছি 3:30টার সময়। আর ও ঘুমে না, জানলা ধরে গিয়ে আবার ঘুমিয়ে পড়ছে। আমি তো ওকে জিজ্ঞাসা করছি, কিরে তোর কি এখনও ঘুম পাচ্ছে, ঘুম কাটেনি? তাই ওরা আমরা হাসছে। আর আমরা সবাই রেডিও হয়ে গেছিলাম। আমাদের যেহেতু আমাদের ছিল 6টার সময় ট্রেন। আমরা এখান থেকে 3:30টার সময় রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরাবো। 4টে আমরা না 6টায় না, 5:30টার ট্রেন ছিল আমাদের। আমরা 4টের সময় বেরিয়ে পড়েছিলাম। 4টের সময় বেরিয়ে পড়ার পর এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। আর খুব একটা বেশি রেডি হইনি, কারণ সকালবেলা গরমও লাগবে, গরমও ছিল খুব। আর আমরা গিয়েছিলাম 5জন। আমার 2 ঠাকুমা গিয়েছিল, আমি আর পিসির মেয়ে গেছিলো। আর এই যে আমরা ট্যাক্সিতে উঠে গেলাম। যেহেতু আমাদের বাড়িটা খুব একটা বেশি দূরে না। আমরা যেহেতু তেঘুরিয়াতে ছিলাম, তেঘুরিয়া থেকে আমাদের আমরা ট্রেন ধরবো হচ্ছে উল্টোডাঙা থেকে, মানে বিধাননগর স্টেশন থেকে। বিধাননগর স্টেশনের জন্য বেরিয়ে পড়েছি। ট্যাক্সিও আমাদের ছেড়ে দিয়েছে। আর এই যে আমি একটু স্টাইল মেরে নিচ্ছি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়, কারণ প্রথম ব্লগ করছি, জানি না, তাহলে মানিয়ে গুছিয়ে কমেন্টে বলে দিও যে কোনটা ভুল হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে। আর এই যে আমরা এখন লেকটাউন চলে এসেছি। এবার লেকটাউন থেকে সোজা স্টেশন থেকে টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পর এখনও কিছুক্ষণ বসতে হবে। আর বসে বসে তো ভালো লাগে না, যেন সবাই সকালে কিছু খেয়েও আসেনি, এই জন্য সকালে এসে প্রথমেই চা খেয়ে নিলাম একটু আমরা। চা খাওয়ার পর, কারণ কেউই কিছু খেয়ে বেড়ায়নি, না খেয়ে বেরোবো, তাই এবার অপেক্ষা করছি, বসেছিলাম কতক্ষণে ট্রেন আসে। এবার তারপর সবাই বললো যে কিছু একটু কিনে নিয়ে আয়, কারণ ট্রেনে ওঠে না, খেতেই হবে। তারপর আমার ঠাকুমার হচ্ছে বমি পেতে পারে, ওই কারণে কিছু লজেন্স, কিছু হাজমোলা আর কিছু বিস্কুট কিনে নিয়ে গেলাম। আর এই যে আমরা হেঁটে যাচ্ছিলাম। এরপরে ভালো লাগছিল না বসে থাকতে, হেঁটে হেঁটে আমরা দেখছিলাম কখন ট্রেনটা আসে, কারণ 1 ঘন্টা লেট হয়ে গেছিলো আমাদের ট্রেনটা ধরতে। তারপর এই হাঁটছি তারপর কিছুক্ষণ পর মানে ট্রেনটা আসলো। এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে, এবার আমরা ট্রেনে উঠে যাব। আর ট্রেনটা ছিল হচ্ছে 5:45 মনে হয় ট্রেনটা ছিল আমাদের। 5:45 ট্রেন ছিল আমাদের। এবার আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে, কিন্তু ট্রেনটা এতটাই লেট করেছে, আমাদের যেখানে যাওয়ার কথা ছিল আমরা ঢুকে পড়তাম ওখানে 8টার মধ্যে, আর ওখানে আমাদের ঢুকিয়েছে 8টা, মিনিমাম 8, 8:30টায় ঢুকেছি আমরা। তারপর এই ছেড়ে দিয়েছে। এবার আমরা একটুখানি বসেছিলাম বেশিক্ষণ মানে অতটা খাটনি, কারণ বেশি দূর না, 2 ঘন্টার রাস্তা। আর এই যে কৃষ্ণনগর চলে এসেছি, কৃষ্ণনগর সিটি জংশন। এরপর এখান থেকে হেঁটে হেঁটে নিচে যাব। আর নিচে এত টোটো, সবাই এদিকে ডাকছে ওদিকে ডাকছে, আমরা তো বুঝতে পারিনি, কারণ আমরা ফার্স্ট গেছি। আর আমরা সবাই মেয়েরা গেছিলাম তো, যেহেতু কোনো ছেলেরা যায়নি আমাদের সাথে, সে কারণে আমরা বুঝতেও পারছিলাম না। তারপরে একটা কাকুর টোটোতে উঠলাম। এই উঠে কাকুর টোটোতে বসে পড়লাম। আমাদের টোটোটা ছেড়েও দিয়েছিল। তারপর উনিই আমাদেরকে বুঝিয়ে দিল যে কোথায় ঘর ভাড়া নিতে হবে না হবে। আমরা যেহেতু জানি না কোথায় নিতে হবে। তারপরে স্কনের সামনে একদম মানে একটা ভালো পরিবেশের মধ্যেই ঘরটা পেয়ে গেছিলাম, কারণ যেহেতু মেয়ে ছিলাম, সবাই একটু ভয় পাচ্ছিলো যে কীরকম জায়গা না নেবো, তাই জন্যে। তারপর একটা ঘরোয়া এলাকার মধ্যে, যেহেতু সব জায়গায় মাঠ, সিনারিটা খুবই সুন্দর ছিল। পাশে ব্যালকানি ছিল, ব্যালকানির ভিতর থেকে দৃশ্যটা খুব সুন্দর লাগছিলো দেখতে। আর আমাদের ব্যালকানি থেকে পুরো স্কনের মন্দিরটা পুরোটাই দেখা যাচ্ছিলো। আর দেখুন ওদিকটা পুরোটা মাঠ, পুরোটা মানে পুরো ক্ষেতের জিনিস, মানে সবজির জিনিস সব চাষ করা হয়। আর এই যে স্কনের মন্দিরটা পুরো দেখা যাচ্ছিলো। এইটুকুই ব্লগটা। এরপর যদি ভালো হয় কমেন্ট করে জানিও। এরপরে